বাবু সব ডায়লগ তো ছোটকা বলে দিচ্ছে। তাই তো দেখছি। তোমাদের কাছে আমি বিধাতা, হে প্রজা কুল, তোমাদের কাছে আমি বিধাতা। বলো সমস্যা রে, জয় রাজা কীর্তিনারায়ণের জয়। এই মহারাজ তো তুই ছিলিস, ছোটকা কি করে হয়ে গেল? আমি কি করে জানবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, বিশ্বাস কর। মহারাজ, এখন আপনার বিশ্রাম করার সময়। বিশ্রাম? আমার বিশ্রামের প্রয়োজন। সামলে দিলাম। হ্যাঁ, সামনে দিলেন, একবার ছড়িয়ে লাট করে দিলেন। কেন কেন সমস্ত সংলাপ তো বলতে পারছে না, ফ্যাবলা তো ও, এইসব স্টেজে ফেজে। আরে এই কালচার আমার জন্য, তাই সামলে দিলাম। এটা আমার ডায়লগগুলো কেন বলে দিলে তুমি? টেম্পো এসে গেছিল, লরি হয়ে বেরিয়ে গেলাম। কি লজ্জা, কি লজ্জা। ছি 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 ছি, একটা কথা কেউ ঠিক মতো বলতে পারলো? দেখলেন দাদা, আমি কিন্তু আগেই বারণ করেছিলাম। না না না, কিন্তু এই মানুষগুলো এখন কি ভাবছে? আমি তো বারণ করেছিলাম, এগুলো তো হয় না। পরের দৃশ্যটা একটু জমিয়ে করতে হবে। হ্যাঁ, পরের দৃশ্যটা রাজা রানী রয়েছে, ওটা ভালো করে করতে হবে। আপনি একটু শান্ত হয়ে বসুন না মা। বাবু এবার একটু জমিয়ে করুন। হ্যাঁ, আর ছড়িও না বাপ। কিন্তু রানী কোথায়? রানী রানী রানী? রানী? এত হয় রানী? হ্যাঁ, রানী ওই আসছে, ওই তো। মহারাজ, মহারানী কিঙ্কিনি, তুমি এভাবে চোখের জল বিসর্জন দিও না। আমি তাহলে রণক্ষেত্রে যাইতে পারিব না। যমুনা, রিভু কি সুন্দর করছে দেখেছো অভিনয়? হ্যাঁ, এটা অবশ্য আগেই জানতাম। আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। কুসুম দোলায় দোলে শ্যামরায়, তমাল শাখে দোলা ঝুলে ঝুলনে। কুসুম দোলায় দোলে শ্যামরায়, তমাল শাখে দোলা ঝুলে ঝুলনে। শ্যামের পাশে শ্রীমতী হাসে, শ্যামের পাশে শ্রীমতী হাসে। যুগল শশী যেন বৃন্দাবনে। কুসুম দোলায় দোলে শ্যামরায়, তমাল শাখে দোলা ঝুলে ঝুলনে। দোলে কৃষ্ণ মেঘেরাই সৌদামিনী, ইন্দ্রলে দেয় দোল ব্রজ গোপিনী। বাজায় নূপুর নাচে ময়ূরে ময়ূর, বাজায় নূপুর নাচে ময়ূরে ময়ূর। যমুনায় উজান বয়ে ভরা শাওনে। কুসুম দোলায় দোলে শ্যামরায়, তমাল শাখে দোলা ঝুলে ঝুলনে। শ্যামের পাশে শ্রীমতী হাসে, যুগল শশী যেন বৃন্দাবনে। কুসুম দোলায় এই না হলে আমার ভাইপো। তমাল শাখে দোলা ঝুলে ঝুলনে। কিঙ্কিনি, আমায় এবার যেতে হবে। আমায় বিদায় দাও কিঙ্কিনি, কেঁদো না। আমায় যেতে হবে কিঙ্কিনি, রণক্ষেত্রে যেতে হবে আমায় কিঙ্কিনি।
সুকুমার দা, তুমি যে কি করো না, যদি কেউ দেখে ফেলতো তাহলে কি হতো বলো তো? কি আবার হতো? কিচ্ছু হতো না তোরসা, যেটা সত্যি সেটা সবাই জানতে পারতো। আমি আমার তোরসাকে দেখতে এসেছি, এতে কি হতো? তুমি কি পাগল হয়ে গেলে? পাগল তো আমি হয়েই গেছি তোরসা। যবে থেকে তোমায় ভালোবেসেছি তবে থেকে পাগল হয়ে গেছি। আর কেউ যখন দেখেনি তখন তুমি এত টেনশন নিচ্ছ কেন? তোমায় তো এটা একটু সহ্য করতেই হবে তোরসা, যতদিন না আমি চিরকালের মতো তোমায় পাচ্ছি। মানে তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। তোরসা, তুমি কি চাও না যে আমরা একটা নতুন জীবন শুরু করি? আমি এখনো সেরকম কিছু ভাবিনি। তোরসা, ভাবুনি তো এখন ভাবো। আমরা দুজনে একটা স্বপ্নের জগৎ তৈরি করব। এখন থেকে শুধু সেটা নিয়েই ভাবো তোরসা। আর আমার কথা ভেবো, আমি ঠিক তোমার কাছে চলে আসবো। এখন আসি, সাবধানে থেকো। কতবার যে এই বাড়িতে লুকিয়ে এলাম, একবার এই বাড়ির বউয়ের জন্য, তো আর একবার এই বাড়ির মেয়ের জন্য। তোরসা দাশগুপ্ত, এবার তোমাকে কাজে লাগিয়ে এই বাড়ি আমি আমার করে নেব। আর তার সঙ্গে জয়ী, তুমি আমায় যে অপমান করেছিলে তার প্রতিশোধটাও আমি সুদে আসলে নিয়ে ছাড়ব। মহারাজ, এই সুরাপান করুন। এই সুরাপান করলে আপনার যুদ্ধে যাওয়ার আগে উত্তেজনা বৃদ্ধি করবে, সাহস যোগাবে। মনটা এরকম অস্থির অস্থির কেন লাগছে? কেন মনে হচ্ছে খুব খারাপ একটা কিছু হতে চলেছে? কিন্তু ভাতবাবু তো আমার সামনেই আছেন, তাহলে এরকম কেন মনে হচ্ছে? সুরাপান করুন মহারাজ। বাবা, ওমেশ বৌমা, ইনি আবার কোথায় গেলেন হঠাৎ করে? জানি না মা। কি আশ্চর্য! হ্যাঁ, গাছে গুচ্ছে শাড়ি এনেছে। আরে আরে কিছু টাকা পয়সা, কোন সোনা দানা কিছুটাই ব্যাগে থাকতে নেই। এত বড় একটা ব্যাগ, সেটা গুচ্ছে জামা কাপড় ভরে নিয়ে এসছে। না, জিনিসপত্র যখন কিছু পেলাম না, তখন খামোখা সময় নষ্ট করে লাভ নেই। ওদিকে আবার যেতে দেরি হয়ে গেলে ভাবতে পারে এতক্ষণ ধরে ফাঁকা ঘরে কি করছিলাম। যাকে মরকে যাক, সুটকেসটাকে বন্ধ করে দেবো। হ্যাঁ, তাই করি।
দিন মহারাজ। বেড়ে অ্যাক্টিং করছে কিন্তু। এই তো কাজ হচ্ছে। এ কি, আমার মাথাটা এরকম ঘুরছে কেন? তাহলে কি এই শরবতটার মধ্যে সত্যি কিছু মেশানো ছিল? আমি আমার প্রতিশোধ নিলাম মহারাজ। আমাকে গোলাম বানানো, আজ হলাম আমি এই সিংহাসনের মহারাজ। প্রথম দিকে একটু গন্ডগোল হলেও যাত্রাটা কিন্তু বেশ ভালোই হয়েছে, তাই না জেঠুমণি? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো। আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, জানো তো। ছোটবেলায় এই পুজো পার্বণের সময় আমাদের বাড়িতে না ওই যাত্রা নাটক লেগেই থাকতো। সেটা হইছে ব্যাপার। জানি বাবু, আমার তো শুধু গানটাই ভালো লেগেছে। দর্শকদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের উচ্ছ্বাসই বলে দিচ্ছে যে আমাদের যাত্রাপালা আপনাদের কেমন লেগেছে। বেশ ভালো লেগেছে, তাই তো? এবার আমার আরেকটি ছোট্ট কাজ বাকি আছে। আমার যাত্রার শিল্পীদের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দেব। আসুন আসুন আসুন। বাবু কোথায়? সবাই ওখানে, বাবুকে তো দেখছি না। রিভু কোথায়? রিভুকে দেখতে পাচ্ছি না তো। সত্যি তো, সবাইকে দেখছি, আমাদের রিভুকে দেখছি না তো। কোথায় যে চলে গেলেন বাদবাবু আমি কিছু বুঝতে পারছি না। তুই এত চিন্তা করছিস কেন? আরে কোথায় আর যাবে, কাছে পিঠেই কোথাও আছে, চলে আসবে ওরা। ওই তোর এসে গেছে। কি রে, দেখতে পেলি? যেটুকুনি সব জায়গায় দেখলাম, কোথাও রিভুকে তো দেখতে পেলাম না। দেখতে পেলি না মানেটা কি? একটা জলজ্যান্ত ছেলে উবে চলে যাবে? এটা কখনো হয়? আমি জনে জনে জিজ্ঞাসা করলাম, কেউ দেখতে পায়নি। আশ্চর্য, কি ব্যাপার করছে আমি বুঝতে পারছি না। একদম ঠিক বলেছেন দাদা, এটা কি করে সম্ভব হলো? আমার তো মাথাতেই ঢুকছে না। আচ্ছা, তুমি তো সারাক্ষণ ছিলে পাশে, একটু খেয়াল রাখতে পারলে না? আরে আমি তো দেখলাম বাদবাবুকে, আর আপনারা সবাই তো দেখলেন বাদবাবু তো যাত্রা শেষ পর্যন্ত ছিলেন, কিন্তু কোথায় যে গেলেন আমি কিচ্ছু বুঝতে পারছি না।
এই জয়ী, ও দাদা, বলছে আমি না বাড়ির দিকে গেছিলাম জানেন, ভাবলাম যে এখানে এত ধকল, জামাই বোধহয় ক্লান্ত হয়ে পড়েছে, হয়তো বাড়ির দিকে একটু শুতে টুতে যাবে, কিন্তু না দাদা, বাড়িতে তো দেখতে পেলাম না। আমি তো কিছু বুঝতে পারছি না যে ছেলেটা কোথায়। আমি গ্রামের লোকেদের খবর নিতে বলেছি, আচ্ছা, ওরা খোঁজ চালাচ্ছে, যে কোনো মুহূর্তে একটা খবর নিয়ে আসবে। না না না, রিভু তো এমন ছেলে নয়, এতখানি দায়িত্ব জ্ঞানহীন নয় যে সে লুকিয়ে থেকে আমাদের উদ্বেগ দেখে মজা লুটবে। না না ছোটকা, আমার এবার সত্যি খুব চিন্তা হচ্ছে। তো ঠিকমতো গ্রামের রাস্তাঘাটও চেনে না, কোথায় যেতে পারে এই সময়? হে ঠাকুর, বাদবাবু যেন ঠিক থাকেন, যেন ঠিক থাকেন। কোথায় গেল বলতো? বুঝতে পারছি না। পলাশ মামা, রবি মামা, কি গো, বাদবাবু কোনো খোঁজ পেলে তোমরা? হ্যাঁ, না, জামাইকে কোথাও খুঁজে পেলাম না। আমি চৌধুরীদের পুকুর পাড় পর্যন্ত দেখলাম, খাল পেরিয়ে অনেক দূর পর্যন্ত গেছিলাম, কিন্তু কোথাও জামাইকে দেখতে পেলাম না। চলো যাই, আমরা ওদিকটা আবার দেখি। চলো 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 চলো। হ্যাঁ ঠিক আছে, তাই চলো 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 তাই চলো। আশ্চর্য, কিছুক্ষণ আগেই ছেলেটাকে দেখতে পেলাম স্টেজে, হঠাৎ করে সে কোথায় যাবে আর কেনই যাবে? কেন আবার? ছোট বৌমার জন্য। আশ্চর্য, ছোট বৌমার জন্য আমাদের রিভু উদাও হয়ে চলে গেল। বাবা ধন্য মেজ বৌদি, তুমি এখানে এসেও মেয়েটাকে দোষারোপ করতে ছাড়বে না? এমনি এমনি দোষ দিচ্ছি না ঠাকুরপো, বুঝে শুনেই দিচ্ছি। আমি আপনাকে বলছি দাদা, রিভু ছোট বৌমার জন্য এখান থেকে চলে গেছে। কেন, মানে রিভু জয়ীর ওপর রাগ করে এখান থেকে চলে যাবে কেন? কেন যাবে নাই বা কেন? ও মেয়ে তো ওকে জোর করেছিল যাত্রা করার জন্য। রিভুর মোটেই ইচ্ছে ছিল না, কিন্তু আমাদের ছেলে তো দায়িত্ব পালন সে তো করবেই। কাজ শেষ হয়েছে, অভিমান করে এখান থেকে চলে গেছে। আচ্ছা মা, ছোট ঠাকুরপো যদি এখান থেকে চলেও গিয়ে থাকে, তাহলে কেউ তো দেখতে পেত ওকে যাওয়ার সময়। না, বাদবাবু আমার উপরে রাগ করে বা অভিমান করে চলে যাননি। তাহলে বাদবাবু আমাকে শাস্তি দিতেন, এভাবে তোমাদের সবাইকে চিন্তায় ফেলতেন না। আমি বুঝতে পারছি না বাদবাবু কেন চলে গেলেন। আমার মনটা তখন থেকেই কুগায় ছিল। আমার মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো কারণ আছে। আচ্ছা, অন্য কেউ? পাওয়া গেল গায়ের জামাইকে। এই বুড়ো, তুই এখানে কেন এসেছিস রে? হ্যাঁ, আচ্ছা তুইও তো শেষ পর্যন্ত ছিলিস। আমার বাদবাবু কোথায়? তুই আমার বাদবাবুর কোনো ক্ষতি করিসনি তো? হ্যাঁ, তুই আমার বাদবাবুর কোনো ক্ষতি করিসনি তো? কি বলছো তুমি মেয়ে? আমাকে ওভাবে জেরা করার মানে কি? আমি শেষ পর্যন্ত ছিলাম বলে আপনারা কি আমায় সন্দেহ করেন? হ্যাঁ, সন্দেহ করছি। আপনাকে সন্দেহ করছি কারণ আপনাকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। আমাদের মধ্যে যদি কারুর রিভুকে নিয়ে কোনো অসৎ উদ্দেশ্য থাকে, সেটা আপনার। আপনারা আমাকে এভাবে অপমান করতে পারেন না। তার মানে আপনি কি বলতে চাইছেন? আপনি ব্যাপারটা জানেন না? আমি কি করে জানবো বলুন? আমি স্টেজে ছিলাম বলে কি আমাকেই জানতে হবে? ভালো মনে করে আমি খবর নিতে এলাম, এটা উল্টো দিকে আমাকেই সব সন্দেহ করছে। না, আমি যাই। শোন, আমাদের দেরি করা উচিত হবে না, পুলিশকে জানাতে হবে। ঠিক বলেছ, থানায় যাওয়াটা দরকার। হ্যাঁ চলুন, তাই চলুন, আমি আপনাদের থানা নিয়ে যাচ্ছি। চলুন চলুন। চলো।
বাদবাবু জ্ঞান হারালেন, তারপর আলো নিভলো, আর যখন আলো জ্বললো তখন মানুষটা স্টেজে নেই। কি হতে পারে? কোথায় যেতে পারে মানুষটা?